হাই, আমি সুজাতা। আর আমি থাকি দিল্লিতে। তো আমি, আমার মেয়ে, হাজব্যান্ড আর তিনজনেই থাকি। আর সারাদিন ব্যস্ততার মাধ্যমে টুকিটাকি যা দিনে দেখানো যায় সেই ততটুকু জায়গায় আজকে আমার সারাদিনের রুটিন আমি দেখাচ্ছি। আর এমনি নর্মালি বাইরে বেরিয়েও অনেক সময় ব্লগ বানানোর চেষ্টা করি, কিন্তু জানি না সবাই অদ্ভুতভাবে তাকায়, তো বুঝতে পারি না কি অকওয়ার্ড ফিল হয়। তো ঠিক আছে, কিছু ব্লগ বানানোর চেষ্টা তো করছি, বাট জানি না হচ্ছে কি না। এই স্নান সেরে রান্না আগে করে নিয়েছিলাম, স্নান সেরে দুধ দেওয়া আর কি, জামা কাপড় কাচা, মেয়েকে খেতে দিয়েছিলাম ফার্স্ট, কারণ ওকে একটু মাছ টাছ বেছে দিতে হয়। তো মাছ না বেছে দিলে একদম খেতে পারে না, কাঁটা লেগে যায়, অনেকটাই ছোটো। মেয়েকে মাছ বেছে দিলাম, ব্যাস। আমি তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে পরে আমি বসলাম, কারণ ও খেয়ে না ওইভাবে বেছে না দিলে একদম খুব কলায় টলায় কাঁটা লাগিয়ে একাকার করে নেয়। ওই আর কি, খাওয়া দাওয়া হলো, নিজের জিনিসপত্র সব ফ্রিজে যতটুকু যা রইলো সব রেখে দিলাম, ব্যাস। বাকিটা কালকের জন্য কিছু হয়তো থেকে গেলে তুলে রেখে দিই। মেয়েকে ফার্স্ট আগে তার জন্য খাইনি, কারণ ওকে যদি না খাওয়ানো হয় ও তো কিছু একটা মান দিয়ে বসবে, তারপর আমার অস্থির হয়ে যাবে। কারণ ও অনেকটা সময় বলে আমি খেয়ে নেবো, কিন্তু যদি না ওখানে দাঁড়িয়ে মাছটা ততক্ষণ না দেখবো যে ঠিকভাবে খাচ্ছে কি না, সেটাও একটা ভয় লাগে। তাই আর কি, মেয়েকে ফার্স্ট খাইনি, তারপর নিজে খেতে বসি। আর কিছু এসেছিলো আজকে বানানো হয়েছিল মাছের ঝোল, আর মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি বানিয়েছিলাম। আর নর্মাল ছিল, খুবই সিম্পলভাবে বানানোর চেষ্টা করি বাড়িতে খাবার, তো খুব যতটা কম তেল দেওয়া যায় সেই ততটুকু ইউজ করার চেষ্টা করি। আর তোমরাও যেখান থেকে আমার ব্লগ দেখো, কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ব্লগ দেখছো। খাওয়া দাওয়ার পর একটু থালা বাসনগুলো ধোয়ার পর এই ফ্রিজে রেখে দিই, খাবার তুলে যতটুকু বেঁচে যায়, ব্যাস। এই ছিল আমার দিনের রুটিন। এই দুপুরের রান্নাটা শেষ হয়ে গেল, মনে হয় যেন যে হ্যাঁ বাড়ির অর্ধেক কাজ হয়ে গেছে, ব্যাস। আর সারাদিন আর সেরকম কিছু মনে হয় না, অতটা কিছুটা মনে হয় যেন অনেক হালকা হালকা লাগে, যে ব্যাস বাকিগুলোই ও এসেছিলো, কয়েকটা কোশ্চেন অর্ডার দেওয়া ছিল ফ্রি সোফার জন্য, ওগুলোই দেখছিলাম কীরকম এসেছে না এসেছে। ভালো এসেছিলো কোশ্চেন, অ্যাকচুয়ালি কেমন সোফাটা ফাঁকা ফাঁকা লাগছে, মেয়ে তো টেডি দিয়ে সাজিয়ে রাখে, তো আমি চেয়েছিলাম যে কয়েকটা কোশ্চেন থাকলে ভালো লাগবে সোফাটা মেকওভার করার জন্য। আর কভারগুলো কেমন হয়েছে, আর মিশোর থেকে নিয়েছিলাম কভারটা, আর কুশনগুলো নিয়েছিলাম অ্যামাজন থেকে। কেমন হয়েছে কুশনগুলো অবশ্যই আপনারা জানাবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।